হাতে কি একদমই সময় কম? তাহলে এইভাবে একবার বাটা মশলায় চিংড়ির ঝাল রেসিপিটা তৈরি করে দেখুন। এই রেসিপিটা বানাতে সময় লাগে কম এবং খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ লাগে। এবং এই চিংড়ির ঝাল বানাতে কিন্তু আলাদা করে আমাদের কোনো রকম মশলা লাগবে না। আমাদের সকলের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি চিংড়ির ঝালটা তৈরি করে দেখাবো। সবার প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু চিংড়ি মাছ। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিংড়ি মাছগুলো নেবেন। যদি একটু বেশি করে তৈরি করতে চান তাহলে একটু পরিমাণটা একটু বেশি করে নেবেন চিংড়ি মাছগুলো। যদি একটু কম করেন তাহলে কম পরিমাণে নেবেন, আপনাদের ইচ্ছে মতন। পরিমাণে চিংড়ি মাছ বেশি নিলেও একই রকম স্বাদ আসবে রেসিপির, এবং কম নিলেও কিন্তু সেই একই রকম স্বাদ আসবে। কথায় কথায় এদিকে আমার চিংড়ি মাছ কিন্তু ছাড়ানো হয়ে গেছে। চিংড়ি মাছের মাথার সাইডে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ওপরে শিরদাঁড়া বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। কাটলে দেখবেন অনেকটা ময়লা এখানে জমে থাকে, এগুলোই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার পর এদিকে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, আদা নিয়ে নিচ্ছি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, এরই সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি আপনাদের মশলার পরিমাণগুলো একটু বলে দিই। এখানে 6 থেকে 7 কোয়ার মতো রসুন নিয়েছি, 2 ইঞ্চির মতো একটু আদা নিয়েছি, আদাটা ছোট টুকরো করে নিয়েছি, এখানে বাটতে সুবিধা হবে সেই জন্যে 2 টেবিল চামচ মতো জিরে নিয়েছি, আর লঙ্কা তো আপনাদের দেখিয়ে দিলাম। ব্যাস, এখানে আর আমাদের কোনো রকম আলাদা করে মশলা লাগবে না। এই মশলাটাই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তবে আপনারা এখানে মশলাটা মিক্সিতে তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু আগেই বলেছি আজকে বাটা মশলা চিংড়ির ঝাল তৈরি করব, তাই মশলাটা কিন্তু আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি, মশলাটা বাটা হয়ে গেছে। বেটে নেওয়া মশলাটা একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পর এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, পরিমাণ মতো হলুদ, রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের ভালো লাগলে চিনিটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল পরিমাণ মতো, এবং মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, আর 2-1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে এটা ভাপিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। ঠিক 30 মিনিট পর ফিরে আসলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নিয়ে ফিরে আসছি। চলুন এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদের একবার দেখিয়ে দিই চিংড়ির ঝালটা কেমন হয়েছে। আপনারাই একবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ব্যাস তৈরি আমাদের বাটা মশলায় চিংড়ির ঝাল। এবার এটা নেড়ে চেড়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একবার পরিবেশন করুন, এক কথায় অসাধারণ। এবার বাড়িতে চিংড়ি মাছ আসলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আপনারা তো দেখলেন অল্প উপকরণ দিয়ে কত সহজেই তৈরি করে দেখালাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।